এটা সঠিক পদ্ধতি না। কুরবানি কি, কুরবানি কেন, কুরবানি কিসের জন্য, এটা আগে বুঝতে হবে। এত টাকা ব্যয় করেছি কিসের কারণে? মূল উদ্দেশ্য, মূল টার্গেট, মূল লক্ষ্য হচ্ছে গরিবের পানে খাদ্যটা পৌঁছে দাও। তারপরেও সমাজে চলতে গেলে আত্মীয় স্বজনের সঙ্গে অনেক সময় মেলবন্ধন টুটে যায়, নষ্ট হয়ে যায়। তাদের সঙ্গে মেলবন্ধনটা বজায় রাখার জন্য, ঠিক রাখার জন্য, হয়তো সে ভুল করেছে, হয়তো তার অন্যায় ছিল, তথাপি তুমি তোমার কুরবানির গোশতটা নিয়ে তার বাড়িতে পৌঁছে যাও। কুরবানির গোশতটা নিয়ে তার বাড়িতে যাও, গিয়ে সালাম কালাম করে তাকে কুরবানিটা বুঝিয়ে সুঝিয়ে দিয়ে আসো গোশতটা। সে যদি না নেওয়ার ইচ্ছাও করে, তথাপি তাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করো। একান্ত যদি সে টর্চারের কোনো সম্মুখীন হয়, কটু ভাষা বলে যদি আমাকে ফিরিয়ে দেয়, তখন আপনি নিয়ে চলে আসতে পারেন। এর জন্য আপনি দায়ী থাকবেন না। এর জন্য গুনাহগার, কঠিন গুনাহগার সে হবে, ডবল গুনাহগার সে হবে। সেই জন্য বলি, নিজের যেটা রাখতে বলা হয়েছে গোশত, পড়োশি আপনার আছে যাদের সঙ্গে নিয়ে চলতে হয়, তাদের মাঝে কিছু গোশত বন্টন করেন। তাদেরকে নিয়ে আপনাকে সব কিছু, আপনার আনন্দ দুঃখ সমস্ত বিষয় তাদেরকে নিয়ে আমাকে চলতে হয়। আপনার যখন দুঃখের সময়, আপনার যখন অসময়, তখন আপনার আত্মীয় স্বজন তারা আসার পূর্বেই আপনার পড়োশি আগে বের হবে। তাই বলা হয়েছে, নিজে যখন খাবে, যেটা রুচিবোধ করছো, যেটা পছন্দ করছো, সেটা তুমি তোমার ভাইয়ের জন্য, তোমার পড়োশির জন্য তুমি একটু ভাবো। নিজে যেটা ভাবছো, নিজে যেমন ভালো খাচ্ছ, নিজের মায়ের পেটের ভাই, নিজের বোন এবং পড়োশি তাদের জন্য একটু ভাবো। কাজী সেই জন্য আমাদেরকে বুঝতে হবে যে কুরবানি নিজের অংশ থেকে নিজে যেমন খাবো, আর আমার পড়োশিকেও কিছু দিতে হবে, প্রতিবেশী। তবে গরিব দুঃখীর মাঝে এমন একটা শ্রেণী আছে মধ্যবিত্ত, যাদের সচ্ছলতা নাই এবং মানুষের দ্বারা হাত পাতে না। যাদের সচ্ছলতা নাই এবং সচ্ছলতাও নাই, অভাবগ্রস্ত, এমন একটা অভাবগ্রস্ত যে মানুষের কাছে হাত পাতে না, তাদের কাছে আপনি গরিবের ভাগটা দিতে পারেন যদি আপনি বুঝতে পারেন তার পজিশন সম্পর্কে, তার অবস্থা সম্পর্কে যদি আপনি জানেন। সে মানুষের কাছে লজ্জিত, হাত পাতে না। হাত পাতাটা এত সহজ না, হাত পাতে না। তার কাছে গরিবের অংশ আপনি দিতে পারেন। তবে যদি গরিবের অংশ, গরিব যদি আপনি পেয়ে যান, যারা একেবারেই এতিম, দুঃস্থ, অসহায়, যারা হাত পেতে খায়, প্রকৃত তাদের খুবই দুর্দশা, এটা যদি প্রমাণিত, এটা যদি আপনার গোচরে থাকে, আপনার জানা মতে থাকে, সেটা 10 জন হোক, 20 জন হোক, টোটাল যে ভাগটা হবে, 3 ভাগের 1টা ভাগ যে গোশতটা হবে, টোটাল গোশতটা তারা পাবে। আর পড়োশি হিসাবে আপনার পক্ষে ওই 1টা ভাগ যতটুকু চালিয়ে দেওয়া সম্ভব, তাতে 2টো টুকরো হয়, 1টা টুকরো হয়, তাই আপনি দেবেন। কারণ অনেকের পড়োশি আছে, অনেক ঘনবসতি, অনেক বাড়ি থাকে। যত দূর পৌঁছাতে পারবেন, ততটাই আপনি নেকির হকদার হবেন, ততটাই আপনার জন্য মঙ্গল। এবং এই কুরবানির গোশত দ্বারা, এই যে কুরবানির গোশত, যিনি কুরবানি দেবেন, কুরবানি দাতা, ওই দিন ঘুম থেকে ওঠার পরে কোনো কিছু পানাহার না করে, কোনো কিছু খাওয়া দাওয়া না করে, সর্বপ্রথম এই কুরবানির পশুর গোশত দিয়ে প্রথম আহার করবে, প্রথম খাবে। এটা অধিক উত্তম বলা হয়েছে, এটা অধিক উত্তম কাজ। এই নয় যে আপনার খুব ক্ষুধা লেগেছে, আপনি কাতর হয়ে পড়ছেন যে ওটা ছাড়া খাওয়া যাবে না, এটা নয়। ওটা একটা মুস্তাহাব, ওটাও একটা ইবাদত, ওটা একটা ভালো কাজ। আরেকটা বলি, এই কুরবানির পশু একটু স্ট্রং, শক্ত সবল দেখে দিতে বলা হয়েছে, যাতে কানা না হয়, এমন খোঁড়া না হয়, চলতে পারে না। হাদিসে এরকমই এসেছে, এখন বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। এক কথায় স্ট্রং, শক্ত সবল দেখে দিতে বলা হয়েছে। তাহলে এমন একটা স্ট্রং দেখবো না যেখানে আমার 20,000, 30,000, 40,000 টাকা দিয়ে পশু কিনলে আমার জন্য যথেষ্ট ছিল। আমার বাড়িতে ক্যান্ডিডেট 10 জন, বাদ পড়ে গেল 3 জন, একটা পশু কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে।
একটা পশু কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, 7 জনের বেশি নাম দেওয়া যাবে না। এটা আপনার জন্য উচিত নয়। আপনার উচিত ছিল 2টো পশু কেনা, আপনার উচিত ছিল 2টো পশু কেনা, নাম কারোর বাদ না দেওয়া, প্রথম কথা। দ্বিতীয় কথা, যেখানে আমার 30,000 40,000 টাকায় চোখে লাগে একটা পশু পেয়ে যাব, সেখানে 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা খরচ, এটা বৃথা খরচ ছাড়া অন্য কিছু নয়। ওই টাকাটা যদি আপনি মসজিদ মাদ্রাসায় গরিবকে দিতেন, তার থেকে আরো বেশি নেকি পেতেন। তাহলে আপনার উদ্দেশ্য নেকি কামানো, যদি নেকিটাই বেশি কামাবেন তো আপনি তাহলে এরকম করবেন কেন? এবং তাতে যদি তাতে রিয়াকারির সম্ভাবনা অনেক বেশি। যে পশুটা আপনি মনে করছেন এলাকায় সবার থেকে ফেমাস পশু আমি দিয়েছি, আমি সবার থেকে দামি পশু কুরবানি দিয়েছি, এই যখন আত্মহংকার একটা এসে যাবে, আপনার কুরবানিটা পুরো বাতিল হয়ে যাবে। তাহলে লাভটা কোথায় গেল? লাভটা কোথায় হলো? সেই জন্য কুরবানি দিতে গেলে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাকে জানতে হবে, বুঝতে হবে। আমি কেন দিচ্ছি কুরবানি, কিসের জন্য, কার রেজামন্দি হাসিলের জন্য, কাকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি। আর একটা বলি, কুরবানির পশু জবে করা খুব একটা টাবল হয়। এলাকায় একজন ইমাম, তাহলে যতগুলো কুরবানি হবে হয়তো 1-2টো লোক রাখলো, তারপরেও তাদের পক্ষে, বা আমি আমার ইমামতিতে আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাই বলছি, আমি আমার তরফ থেকে প্রাণপণ চেষ্টা করি যতটা সম্ভব প্রত্যেকটা কুরবানিকে কতটা কুইক, কতটা তড়িৎ মেকআপ দেওয়া যায়, প্রত্যেকটা কাজ শেষ করা যায়। তারপরেও কিছু মানুষ নিকৃষ্ট ভাষা, নিকৃষ্ট মেজাজ তারা ইউজ করে। আমি জানি না তাদের কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি, কিভাবে করবে ইমাম সাহেব। 8 ঘন্টার মধ্যে সারা এলাকার কুরবানি। যদি কোনো প্রক্রিয়া জানা থাকে তাহলে সেটা আপনি আমাকে জানাতে পারেন, যদি কোনো সিস্টেম জানা থাকে ডিজিটাল যুগে তাহলে সেটা আপনি আমাকে বোঝাতে পারেন। আমার তো মনে হয় না 8 ঘন্টা 1 ঘন্টায় টোটাল এলাকার কুরবানি শেষ করা যাবে। একটা গরু, একটা পশু ফেলতে গিয়ে 8 ঘন্টা সময় নিয়ে নিচ্ছে। একটা বাড়িতে এমনও আছে পশু ফেলতেই পারছে না। তাহলে আপনার ফেলার জানার লোক নেই। গরু জবে করার কারোর বাড়িতে অনেকের এটা নাই, যন্ত্র নাই, মানে ছুরিটা পর্যন্ত নাই। যিনি কুরবানি দিচ্ছেন তার একটা ছুরি পর্যন্ত রাখার কেনার সময় হয়নি, এটুকু খরচ করা যায়নি। 40,000 টাকায় 50,000 টাকা দিয়ে একটা পশু কেনার মতো তার অর্থ হয়েছে, কিন্তু একটা ছুরি করার পয়সা নাই। ইমাম সাহেব কি একটা ছুরি রাখতে পারে না? এটা হচ্ছে তার ভাষা। আমি না হয় একটা ছুরি রাখলাম, আমি একটা মেহমান ডেকেছি, তাকে বলবো ছুরি নিয়ে আসো, এসব অযথা কথাবার্তা বলে লাভ কিছু হবে না। আমি আজকে আউট হয়ে গেলাম, কুরবানির 10 দিন আগে ইমাম সাহেব কবে চাকরি কখন আছে আর কখন নাই এর কোনো নিশ্চয়তা নাই, গ্যারান্টি নাই। কুরবানির 1 সপ্তাহ আগে ইমাম ভেঙে গেল, নতুন ইমাম চললো, তাহলে সে কি কুরবানি ছুরি হাতে করে নিয়ে আসবে নাকি? চাকরিতে কুরবানি ছুরি হাতে করে নিয়ে আসবে নাকি? অযথা অযৌক্তিক কথা বলে লাভ কিছু হবে না। আপনি কুরবানি দাতা, আপনি কুরবানি দিচ্ছেন, জবেহের পশু আপনি সব যন্ত্রপাতি রেখেছেন, আর জবেহের যন্ত্রটা আপনার নাই, এই পয়সাটা আপনার অভাব হয়ে গেল। এই জন্য বুঝতে হবে, কথায় ব্যথা নিলে হবে না। কুরবানি ফেলার জন্য, পশুটা ফেলার জন্য আপনি লোকজনের ব্যবস্থা রাখুন এবং ধৈর্য রাখুন, ধৈর্য ধরুন। প্রত্যেকটা ব্যাপারে আল্লাহ কি আমাদেরকে শিক্ষা দিয়েছেন? আস-সাবরু নিসফুল ঈমান। আমার রাসূল কি বলছেন? প্রত্যেকটা মুসলমানের কোয়ালিটি তার ধৈর্য। আস-সাবরু নিসফুল ঈমান। একজন মুমিনের কোয়ালিটি তার ধৈর্যই হচ্ছে তার ঈমানের অর্ধেক। তুমি কত বড় ঈমানদার, কত বড় পাকা নামাজি, কত বড় কুরবানি দাতা, তোমার প্রমাণ হবে তোমার ধৈর্যের উপরে। তোমার ধৈর্য নেই তো তুমি কুরবানি দাও কেন? তোমার তো ধৈর্যই নাই, তো সেটা আমাদেরকে বুঝতে হবে না। আমি গল্প কথা এখানে বলছি, আপনি যে কোনো আলেম ওলামার কাছে জানুন, আপনার মনোনীত আলেমের কাছে আপনি জিজ্ঞাসা করুন যে ইমাম সাহেব এই ধরনের কথা বলেছে, কতটা ঠিক বেঠিক বলেছে, কতটা যুক্তি অযৌক্তিক কথা বলেছে, সেটা আপনি তার কাছে জানুন, জিজ্ঞাসা করুন। তো সেই জন্য বলি প্রত্যেকে সচেতন থাকুন। এবং আরেকটা ব্যাধি, কে কুরবানি দেবে, বিরাট একটা সমস্যা হয়, আমাকে হাতড়াতে হয় এরপরে কার কুরবানি হবে। আমি তো জানি না যে কজনের কুরবানি হচ্ছে। মানে যিনি কুরবানি দাতা তার বলার পর্যন্ত সময় নাই, খবরটা দেওয়ার পর্যন্ত তার সময় নাই, নামটা লিখবে এ সময় তার নাই। ইতিপূর্বে অনেকগুলো কথা বলেছি, তো সেই জন্য প্রত্যেককে বলি, কথায় ব্যথা কিছু নেবার ব্যাপার নেই। অনেকটাই অসচেতনতা থাকে আমাদের মধ্যে, অসাবধানতা থাকে, তাই সেগুলো আপনাদেরকে সাবধান করেছি, সচেতন করে দিচ্ছি, সেগুলো বোঝার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক জানার এবং আমল করার তৌফিক দান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলমিন।